আজকের এই ভিডিওর টপিক হচ্ছে কিভাবে Oppo A37 ফোনটি আপডেট দিবেন এবং এই কাজটি করার জন্য আপনাকে কি করতে হবে। সাধারণত Oppo ফোনে কোনো নতুন আপডেট এলে তখনই আমরা চলে যাই ফোনটি আপডেট দেওয়ার জন্য ফোন সেটিংয়ে যাওয়ার পরে ওইখানে সিস্টেম আপডেট নামে একটি অপশন আছে। সেই সিস্টেম আপডেট অপশনটিতে ক্লিক করে ওখানে দেখতে পাই আপডেট সিস্টেমে ক্লিক করলে আমাদের ফোনটি সাধারণভাবে আপডেট হয়ে যেত। অনেক দিন যাবৎ খেয়াল করে দেখছি কোনো রকমের কোনো নতুন আপডেট দিচ্ছে না Oppo কোম্পানি, এবং আপডেট দেওয়ার জন্য ফোন সেটিংয়ে ক্লিক করে সিস্টেম আপডেটে ক্লিক করার পরে এই রকমের কিছু লেখা আমরা দেখতে পাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। তাহলে এখন আমরা ফোনটি কিভাবে আপডেট দেব জানতে চাইলে চলুন বন্ধুরা মোবাইল স্ক্রিনে A37 ফোনটি আপডেট দেওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, ইউটিউব টাইম বিডি বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আবারও আপনাদের জন্য নিয়ে এলাম নতুন কিছু। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওর নিচে লাল বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখন আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে। শুরুতে চলে যাব ভিডিওর মেইন টপিকে। এই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে তার নিচে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে একটি ব্রাউজার সিলেক্ট করে দিয়ে এই সাইটটিতে চলে আসুন। এরপর একটু নিচে দেখুন লেটেস্ট সফটওয়্যার ভার্সন ফর Oppo A37। এটা একটি আপডেট সিস্টেম আপডেট ফাইল, Oppo A37 এর সিস্টেম আপডেট ফাইল। এই ফাইলটিকে আপনার ডাউনলোড করতে হবে। এটা হলো Oppo কোম্পানির একটি অনলাইন সাইট। এখানে আপনি যে কোনো ধরনের Oppo ফোনের সিস্টেম আপডেট ফাইল পাবেন। এই ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোডে আপনি ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এইরকমের একটি অপশন চলে আসবে ডাউনলোড লিঙ্ক। এটা আপনার 1.28 GB, মানে প্রায় 1.5 GBর কাছাকাছি। এই ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে এখন আমরা সরাসরি চলে যাব যেখানে আমাদের এই সিস্টেম আপডেট ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। ফোন মেমোরিতে যাব। ফোন মেমোরিতে যাওয়ার পরে এই ফাইলটি দেখুন, এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে। এই যে ফাইলটি দেখতে পাচ্ছেন, ফাইলটি এখানে ডাউনলোড হয়ে গেছে। এরপরে আমাদের যে কাজটি করতে হবে এই ফাইলটিতে ক্লিক করতে হবে। এই ফাইলটিতে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, এখানে আমাদের ফোনটি আপডেট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন যদি আমি আপডেটে ক্লিক করে আমার ফোনটা আপডেট হবে। আর আমি আপডেটে এখন ক্লিক করলে আপনাদেরকে আর দেখাতে পারবো না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে A37 ফোনটি আপডেট দিতে হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওর নিচে লাল বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিন এইরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওটি যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার সমস্যার কথাটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দিন। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।